এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক। চুঁচুড়া মগরা সহ সেখানে এসআইআর শুনানি কেন্দ্র বন্ধ করে দিলেন বিধায়ক। কিন্তু কেন? বিএলএ 2দের শুনানিতে রাখার দাবি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ। ছবিটা দেখাবো আপনাদের। শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। আপনার কাছেও আসছি, আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2রা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। বিএলও 2 দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে, তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2রা থাকবে না, আইদার বিএলও 2রা থাকবে, দুটো যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও 2রা থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও 2রা থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে, এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না ম্যাপিং আছে, 2002 এ নাম আছে, তাদেরও ডাকছেন না। রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না, এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সোমনাথ রয়েছে টেলিফোন লাইনে। সোমনাথ, হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত এই যে যারা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারও বেশি তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ বয়স্ক মানুষরা এসছে, তারা দূর থেকে এসছে, কেউ বাঁশবিড়িয়া, কেউ মগরা থেকে এসেছে, তারাও এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই যে বিএলও 2তে তাদের শুনানিতে না রাখার জন্য, সেই জন্য সকালবেলা বিধায়ক আছে, বিধায়ক যে বিডিওকে বলে যে লিখিত দিতে, যে বিএলও 2 যদি না থাকে তাহলে লিখিত দিতে, সেই লিখিত না দেওয়ার জন্য যে গেট বন্ধ রেখেছে। এখনো পর্যন্ত সেই শুনানি এখন বন্ধ রয়েছে। দীর্ঘ লাইনে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা কখন শুনানি হবে সেটাও তারা জানতে পারছে না। অনেকে কাজ বন্ধ করে এসে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। কেউ প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তারা এই আজকের দিনে ছুটি নিয়ে এসেছে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকে জানতে পারছে না যে কখন এই শুনানি শুরু হবে। বেশ, তবে ইতিমধ্যেই যে খবর আসছে, অবিলম্বে শুনানি শুরু করতে হবে এমনটাই নির্দেশ কমিশনের। বিএলএ 2 নিয়ে কড়া নির্বাচন কমিশন। অবিলম্বে শুনানি শুরু করতে হবে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে। অবিলম্বে শুনানি শুরু করতে হবে। বিএলএ 2 নিয়ে কড়া নির্বাচন কমিশন সূত্রে কি খবর? সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, অবিলম্বে এসআইআর শুনানির কাজ শুরু করতে হবে এমনটাই নির্দেশ। কি নির্দেশ কমিশনের? নির্বাচন কমিশনের তরফে হুগলি জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চুঁচুড়ায় যে শুনানি বন্ধ হয়ে রয়েছে সেই শুনানি অবিলম্বে যাতে শুরু করা হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেই নির্দেশ দিয়েছেন হুগলি জেলা শাসককে। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে তিনি যাতে চুঁচুড়া সেই শুনানি কেন্দ্রে যান। কেন শুনানি বন্ধ হয়ে গেল এবং যেখানে কমিশনের তরফে স্পষ্ট গাইডলাইন রয়েছে বিএলএ 2রা যাবেন না, সেখানে কেন শুনানি বন্ধ হয়ে গেল এবং প্রয়োজনে হুগলি জেলা শাসককে সেই শুনানি কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অবিলম্বে শুনানি প্রক্রিয়া শুরু করার জন্য।